বিপিএল থেকে ডিপিএল, জাতীয় দল কিংবা ঘরোয়া, ব্যাট হাতে লিটনের এই নিরন্তর চেষ্টা, মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া, বাজে সময়টাই ক্লাসি লিটন দাসকে নিয়ে গ্যালারিতে চলে ভুয়া, তাদের জন্যই এই জালবদ্ধ অবস্থা। ফর্মে ফিরতে যা করা সবই করছেন লিটন দাস, তবুও লিটনের সেই মনোমুগ্ধকর ব্যাটিংয়ের দেখা মেলে না, সমর্থকদের মনের তৃপ্তিও আসে না। এই পরিশ্রম কেন কথা বলে না? ডানহাতি ব্যাটার লিটন যখন ক্রিজে যান, শটের অভাব হয় না, ড্রাইভ, পুল, কাট, নানা রকম শটে মুগ্ধতা ছড়ান মাঠ বা টেলিভিশনের পর্দায় খেলা দেখতে থাকা দর্শকদের। তবে সবথেকে বড় আক্ষেপ বোধ হয় তা দীর্ঘায়িত না হওয়া, কখনো শুরুর আগেই শেষ হওয়া, আবার কখনো অধারাবাহিকতা। অনেক দিন আগের কথা, ওর ব্যাটিং দেখলে যেটা মনে হয় ও অনেক সময় পায়, টেকনিক্যালি এত দারুণ, বিশ্বমানের খেলোয়াড়দের মতো। তবে বিশ্বমানের কি হতে পারলো? প্রশংসাসূচক বাক্যগুলোর মাঝে মমিনুল বোধহয় এই প্রশ্নটাই লুকিয়েছিল। শুধু কি ব্যাটার, লিটন তো জাতীয় দলের অধিনায়কও বটে। ব্যাটিংয়ের মতো আলাদা করলে তার অধিনায়কত্বও প্রশংসা কুড়াবে। এই যেমন সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-20-র অধিনায়কত্ব দেখে আক্ষেপ করেছিলেন অনেকে, এমন ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়কের ব্যাটিং খাপছাড়া হয় কিভাবে? সমর্থকদের বার্তা, তবে বড় কথা এটাই বাস্তবতা। অধিনায়ক হিসেবে লিটনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সতীর্থরা, কোচ থেকে শুরু করে সমর্থকেরা। আর ব্যাটার হিসেবে তাকে নিয়ে যত সমালোচনা, আক্ষেপ আর হতাশা। তবে নিজেকে কবে খুঁজে পাবেন দেশের ক্রিকেটের মোনালিসা? শুরুতে বলছিলাম না, বিপিএল থেকে ডিপিএল, জাতীয় দল থেকে ঘরোয়া ক্রিকেট, তিনি সব জায়গায় ফিটনেস থেকে ব্যাটিং থেকে স্ট্যামিনা, দৌড়ঝাঁপ, সঙ্গে নেটে এমন কঠোর পরিশ্রম, সবকিছু নিয়েই কাজ করছেন লিটন দাস। কিন্তু এত প্রচেষ্টার সমীকরণের শেষটাই অঙ্ক মিলছে না। যদিও সবশেষ ম্যাচে লিটন অর্ধশতক পেয়েছেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশনে খেলা 2 ম্যাচের একটাতে, তবুও থাকতে হচ্ছে একাদশের বাইরে। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।